আপনি কি জানেন পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন ১২ ঘন্টারও বেশি না খেয়ে থাকে, না পান করে থাকে পুরো ১ মাস ধরে? আর তারা এটা করে নিজের ইচ্ছায়, খাবার না থাকার কারণে না। কিন্তু কেন? কেন স্বেচ্ছায় ক্ষুধার্ত থাকতে চাইবে কেউ? এটা কি শুধু না খেয়ে থাকা, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো অর্থ? আজ আমরা জানব সিয়াম বা রোজার আসল উদ্দেশ্য, উপকারিতা আর শক্তি সম্পর্কে। সিয়াম মানে হলো ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানি আর খারাপ কাজ থেকে বিরত থাকা। মুসলমানরা এটা পালন করে পবিত্র রমজান মাসে। কিন্তু রোজা শুধু ক্ষুধার্ত থাকার নাম না, এটা আসলে আত্মনিয়ন্ত্রণ শেখার একটি উপায়। রোজা মানুষকে নিজের ইচ্ছা এবং চাহিদা নিয়ন্ত্রণ করতে শেখায় এবং বুঝতে সাহায্য করে আমরা যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকা কতটা জরুরি। রোজার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আল্লাহর আরও কাছে যাওয়া। মানুষ যখন ক্ষুধার্ত অনুভব করে তখন সে বুঝতে পারে দারিদ্র মানুষের কষ্ট কেমন। এতে মানুষের ভিতরের সহানুভূতি তৈরি হয়। রোজা মানুষকে রাগ, ঝগড়া আর খারাপ আচরণ থেকে দূরে থাকতে সাহায্য করে। অনেকে এই সময় বেশি ভালো কথা বলে, বেশি ভালো কাজ করে। মানে শরীর একটু কষ্ট পায় কিন্তু আত্মা শক্তিশালী হয়ে ওঠে। সঠিকভাবে পালন করলে রোজার কিছু শারীরিক উপকারিতাও আছে। এতে আমাদের হজম প্রক্রিয়া কিছু সময়ের জন্য বিশ্রাম পায়। অনেক গবেষণায় দেখা গেছে রোজা মেটাবলিজম উন্নত করতে সাহায্য করতে পারে। এটা মনোযোগ বাড়াতেও সাহায্য করে। অনেকে বলে রোজার সময় তারা মানসিকভাবে বেশি শান্ত অনুভব করে, কারণ তারা জীবন নিয়ে একটু বেশি ভাবার সময় পায়। রোজা শুধু ইসলামে নয়, অনেক ধর্ম ও সংস্কৃতিতে আছে। কারণ আত্মনিয়ন্ত্রণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ গুণ। সিয়াম আমাদের ধৈর্য, কৃতজ্ঞতা আর সহানুভূতি শেখায় এবং এই শিক্ষাগুলো যে কেউ নিজের জীবনে কাজে লাগাতে পারে। তাই পরের বার যখন রোজার কথা শুনবেন, হুম, মনে রাখবেন এটা শুধু না খেয়ে থাকা নয়, হুম। এটা হলো আত্মনিয়ন্ত্রণ, বিশ্বাস আর নিজের চরিত্রকে উন্নত করার একটি পথ। হ্যাঁ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হুম। কারণ সামনে আরো এমন সুন্দর ও তথ্যবহুল ভিডিও আসছে। আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।